জুন 2026 থেকে আনুষ্ঠানিকভাবে আবেদন শুরু হতে যাচ্ছে। কিন্তু তার আগেই একটি বিশাল আপডেট আছে যা আপনার এখনই জানা দরকার। আগামী 12 তারিখ থেকেই শুরু হচ্ছে বিশেষ মেডিকেল চেকআপ প্রক্রিয়া। আজকের ভিডিওতে আমি দেখাবো 1 জুন থেকে আবেদনের নতুন নিয়ম, 12 তারিখের মেডিকেলে কি কি পরিবর্তন আসছে এবং কোন 5টি কঠিন শর্ত না মানলে আপনি মালয়েশিয়া যেতে পারবেন না। ভিডিওটি একটু বড় হলেও শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি ভুল তথ্যের কারণে আপনার লাখ লাখ টাকা লোকসান হতে পারে। প্রথমে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটে। আগামী 12 তারিখ থেকে সরকার অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে মালয়েশিয়া গমনেচ্ছুদের প্রি মেডিকেল এবং বায়োমেট্রিক কার্যক্রম শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে। কেন 12 তারিখ গুরুত্বপূর্ণ? কারণ 1 জুন মূল আবেদন শুরুর আগেই আপনার মেডিকেল ডাটাবেস তৈরি থাকতে হবে। মেডিকেল সেন্টার নির্বাচন। মনে রাখবেন, যে কোনো ক্লিনিকে মেডিকেল করলে এবার আর হবে না। মালয়েশিয়া সরকারের নির্ধারিত বিশেষ পোর্টালে যেসব সেন্টারের নাম আছে, শুধুমাত্র সেখানেই 12 তারিখ থেকে রিপোর্ট জমা নেওয়া হবে। রিপোর্টের স্বচ্ছতা। এবারের মেডিকেল রিপোর্ট সরাসরি ডিজিটালি সার্ভারে আপলোড হবে, তাই কোনো দালালের মাধ্যমে ভুয়া ফিট কার্ড বানানোর চেষ্টা করলে এয়ারপোর্টে ধরা খাবেন এবং ব্ল্যাকলিস্টেড হবেন। এখন আসা যাক 1 জুনের মূল প্রক্রিয়ায়। সরকার এবার নিয়োগ পদ্ধতিতে আমূল পরিবর্তন এনেছে। সিন্ডিকেট মুক্ত ব্যবস্থা। আগে নির্দিষ্ট কিছু এজেন্সি সিন্ডিকেট করত, কিন্তু 2026-এর এই নতুন ধাপে সরকার ঘোষণা দিয়েছে সব বৈধ এজেন্সি সমানভাবে কর্মী পাঠাতে পারবে। বিএমইটি ডাটাবেজ। 1 জুন থেকে যারা আবেদন করবেন তাদের অবশ্যই বিএমইটি স্মার্ট কার্ডের জন্য অনলাইন রেজিস্ট্রেশন থাকতে হবে। এআই ট্র্যাকিং। মালয়েশিয়া সরকার ই ভিসা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে। আপনার আবেদনটি কোন পর্যায়ে আছে সেটি আপনি নিজের পাসপোর্ট নাম্বার দিয়ে অনলাইনে চেক করতে পারবেন। সরকার এবার কর্মী নিয়োগে কিছু কঠোর শর্ত জুড়ে দিয়েছে। এই শর্তগুলো পূরণ না হলে আপনি 1 জুন আবেদন করতে পারবেন না। 1. পাসপোর্টের বৈধতা। আপনার পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 18 মাস বা 1.5 বছর থাকতে হবে। মেয়াদ কম থাকলে 12 তারিখের মেডিকেলের আগেই রিনিউ করতে দিন। 2. পুলিশ ক্লিয়ারেন্স। কোনো প্রকার অপরাধমূলক রেকর্ড থাকা চলবে না। যাদের বিরুদ্ধে আগের মামলা আছে তাদের ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা 99%। 3. বয়সের নতুন সীমা। 18 থেকে 45 বছর। এই বয়সের বাইরে এবার আর কাউকে নেওয়া হচ্ছে না। 4. ডিজিটাল প্রোফাইল। আপনার সব কাগজপত্র স্ক্যান করে সরকারি পোর্টালে জমা দিতে হবে। কোনো ম্যানুয়াল বা কাগজে ফাইল এবার গ্রহণ করা হবে না। 5. স্বাস্থ্য বীমা। এবার মালয়েশিয়া যাওয়ার আগেই কোম্পানিকে আপনার নামে স্বাস্থ্য বীমা করতে হবে, যা আগে মালয়েশিয়ায় গিয়ে করা হতো। টাকার অঙ্কটা এবার বেশ সন্তোষজনক। 1 জুন থেকে যারা কলিং ভিসায় যাবেন তাদের জন্য মালয়েশিয়া সরকার একটি বর্ধিত বেতন কাঠামো নিশ্চিত করেছে। গ্যারান্টিড ইনকাম। নতুন শ্রম আইন অনুযায়ী ওভারটাইম সহ একজন কর্মী মাসে প্রায় 70 থেকে 80 হাজার টাকা আয় করার সুযোগ পাবেন। সাবধানবাণী। 12 তারিখের মেডিকেলের কথা বলে যদি কোনো দালাল আপনার কাছ থেকে অগ্রিম 50,000 বা 1 লাখ টাকা চায়, তবে সাবধান। সরকার এখনও কোনো এজেন্সিকে অগ্রিম টাকা নেওয়ার অনুমতি দেয়নি। সব টাকা লেনদেন করবেন সরকার নির্ধারিত ব্যাংক ড্রাফটের মাধ্যমে। বন্ধুরা, মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন সত্যি হতে চলেছে, তবে সঠিক পথে। 12 তারিখের মেডিকেলের জন্য আপনার কাগজপত্র প্রস্তুত করুন এবং 1 জুনের আবেদনের জন্য তৈরি থাকুন।